নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে যে আরআরবি গ্রুপ ডি এক্সাম 2026-এর যে ফর্ম ফিল আপ চলছে, তারই আমরা প্রস্তুতি শুরু। হয়তো আপনারা অনেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আমি ইউটিউবে ম্যাথের প্র্যাকটিস সেট করাবো। প্রিভিয়াস ইয়ারে যত প্র্যাকটিস মানে যত কোয়েশ্চেন আছে প্রায় সবগুলো শিফট করানো হবে। আজকে 27 তারিখে নভেম্বর মাসের 2025 সালের যে প্রথম শিফট হয়েছিল তার কোয়েশ্চেন আমরা করব। এটা দেখতে পারো আমার হচ্ছে আমার অঙ্কে স্কোর দেখতে পারো। সিজিএল 2025 আমার 50-50 ছিল এবং সিএসসি ছিল 50-50 ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর ভিডিওটি আমার সলিউশন না দেখে তোমরা নিজেরা অঙ্কটি সলভ করার চেষ্টা করবো। যখন পারবে না তখন আমার সলিউশন দেখবো, ঠিক আছে? আর ভিডিওটি সবসময় দেড় স্পিডে দেখবো, তাহলে তোমাদের সময় সাশ্রয় হবে। প্রথম কোশ্চেনটি আমরা দেখি কি বলা হয়েছে। 6,800 মূলধনের উপর 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমৃদ্ধিমূল কত হবে? সমৃদ্ধিমূল কি করে বের করবো? 1 প্লাস 15/100 ক বছর বলেছে? 2 বছর। আর এর সাথে কি হবে? 6,800 গুণ, তাহলে কত দাঁড়ালো? 6,800 গুণ 115/100 স্কোয়ার, তাহলে 6,800। এটা দিয়ে কাটলে কত হয়? 23। 5 দিয়ে কাটলে এটা 20। 23/20 ইন্টু 23/20। 0,0,0,0 4 দিয়ে কাটলে পারে 17। তাহলে কত হবে? 500। এটার স্কোয়ার মানে 23-এর স্কোয়ার কত? 529 গুণ 17। 7 নং 63। 9 দিয়ে 17 করলে 153। 17 দুগুণে 34 আর 517 85। 3 9 5 3 9 9 8 8 9 9 3, তাহলে অপশন এ। পরিসংখ্যান অনুসারে 100 নম্বরের একটি পরীক্ষায় 21 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো এত 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 এত। প্রদত্ত রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান মানে যেটি সবচেয়ে বেশি বার আছে। দেখি 84 কবার আছে। যেহেতু 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশন চেক করবো, ঠিক আছে? 84 থেকে কবার আছে? 84 একবার, 84 আছে একবার। 85 কবার আছে দেখি? 1 2 3 4বার আছে 85। 83 কবার আছে? একবার। 83 একবার আছে। 87 কবার আছে দেখি? 87 তো নেই, তার মানে 85 উত্তর হবে। 3টি পাইপ এ বি এবং সি যথাক্রমে 40 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিটে একটি খালি ট্যাঙ্কে সম্পূর্ণ ভর্তি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 3টি পাইপই চালু করা হয়। এ বি সি কত কত মিনিটে করে? এ বি সি 40, 20 আর 30 মিনিট। ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 3টি পাইপই চালু করা হয়। এ বি এবং সি পাইপগুলি যথাক্রমে পিকিউআর নামক রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে। ওই ট্যাঙ্কে থাকা তরলে 9 মিনিট পরে কিউ দ্রবণে কত শতাংশ হবে? এদের লসাগু কত হবে? 40, 60, 120। 3, এটা হবে 6, এটা হবে 4। ঠিক আছে, 9 মিনিট পরে এটা যদি 9 মিনিট যদি 3 মিনিট কাজ করে, 9 মিনিট পরে সবগুলো তো সেম সেম পরিমাণে কাজ করবে, তাই না? তাহলে কি বলে পি কিউ, এটা এটা পি পি রাসায়ন থাকবে, রাসায়নিক, এটা কিউ, এটা আর। কি বলেছে? ওই ট্যাঙ্কে কিউ এর কত থাকবে? মোট তো যদি 9 মিনিট পরে সেম কাজই করবে, তার জন্য মানে পি থাকবে। যদি 3 ইউনিট থাকে, কিউ কিউ থাকবে 6 ইউনিট, আর আরও আর 4 ইউনিটে থাকবে। কারণ 9 মিনিট পরে সমান পরিমাণে কাজ করছে যেহেতু, তার মানে কি? এটা 9 গুণ করি, 9 গুণ করি, 9 গুণ করি, মানে কি এই রেশিও তো 3:6:4ই আসবে, তাই না? যেহেতু 3 গুণ 9:6 গুণ 9:4 গুণ 9 হবে। এখান থেকে 9 9 9 কাটলে পরে কত হবে? 3 4, হ্যাঁ 3 6 আর 4ই তো আসবে। ধরি পি 3 ইউনিট আছে, কিউ 6 ইউনিট আর 4 ইউনিট।
কিউ এর দ্রবণে কিউ কত শতাংশ হবে? কিউ মানে কিউ কত আছে এত, আর মোট দ্রবণ কত হবে? 6 × 10 13। তাহলে কিউ এর কত হবে? 6/13। পি হলো এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু। পি এ এত, পিবি এত, পিসি এত এবং পিডি কত? এবিসিডি একটা আয়তক্ষেত্রের পি যে কোনো একটা বিন্দু। পি এ যদি এমন থাকে তাহলে কি হবে? পি এ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান কি হবে? পিবি স্কোয়ার প্লাসের পি ডি স্কোয়ার। তার মানে পি এ স্কোয়ার মান কত? পি এর মান কত? 98 হোল স্কোয়ার। আর পিসির মান কত? 21 সমান পিবির মান কত? 91। আর পিডির কত? পিডি জানি না। 98 এর গুণ 98 করলে কত হয়? 8 × 64, 8 × 72, 72 আর 6 78, 8 × 72, 7 9 × 81, 81 এর সাথে 88, 4 আর 2 10 হয় 13, 15 16 এত হবে। 21 এর স্কোয়ার আমরা জানি 441, আর 91 গুণ 91 করলে কত হয় দেখি? 91 9 × 9 9 81, 18 2 এত। তাহলে কত কত দাঁড়ালো? 8 2 8 1 প্লাসের পিডি স্কোয়ার 9604 প্লাসের 441, 4 1 5 4 6 4 10 মাইনাস কত হবে? এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 8 2 8 1 4 14 6 3 7 1 17 এত মানে পিডি স্কোয়ার। আমরা জানি কি 42 এর স্কোয়ার সমান সমান কত হবে? 1764। ঠিক আছে, এই স্কোয়ারগুলো 1 থেকে 60 অব্দি স্কোয়ার মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে খুবই তাড়াতাড়ি ক্যালকুলেশনে সুবিধা হবে না, মানে ক্যালকুলেশন খুবই সুবিধা হবে, তাড়াতাড়ি উত্তরগুলো তোমরা বের করতে পারবে। এর ড্যাশ শতাংশের মান এত %। এর ড্যাশ শতাংশের মান এত। 1/20। হয়তো প্রশ্নটা ভুল আছে মনে হচ্ছে আমার। এর যত শতাংশ, কত শতাংশের মান এত। ওয়ান যদি রেশিও বের করি কত হচ্ছে? 1/40। যদি x% হয় সমান কত? 1/20। 1/40 সমান x/100। যদি x% হতো ধরি সমান 1/20, তাহলে x এর মান কত হবে? তাহলে x সমান 200 হবে। 200% অ্যান্সার হওয়ার কথা, এখানে 200% হবে। ঠিক আছে, এখানে তোমার 2027 শিফটের যেটা ছিল হুবহু কোশ্চেন এবং অপশনগুলো দেওয়া হয়েছে বলে এমন আছে। ঠিক আছে, হয়তো এই কোশ্চেনটা তোমার ভুল আছে, মানে হয়তো আনসার কিন্তু চ্যালেঞ্জ করা হবে এই কোশ্চেনটা। সরল করুন এত এত এত, এরকম থাকলে নিচেরটা পরে করছি। ঠিক আছে, উপরে পার্টটা করে দেখি। এটা মানে কত হবে? 2 ^ 1/2 মাইনাসের 1/12 মানে কত? 5/2 মাইনাসের 1/12, 12 5 2 5 30, 30 মাইনাসের 1 29/12 হবে এটা। ঠিক আছে, আর এর সাথে 0.5টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, গুণ হাফ, অর্থাৎ 29/24। আবার এইটুকুনি দেখতে হবে, এই যে এইটুকুনি। ঠিক আছে, এটা করবে আবার। তাহলে 4 × 4 = 5, 5/4 মাইনাসের এত সমান কত হবে? 24, 5 × 30 মাইনাসের 29 মানে হবে 1/24। তাহলে এই টোটালটার মান কত পেলাম? 1/24। 3 × 4 = 12, 13 13/4
ভাগ এত 13/4 গুণ কত হবে, এটা পাল্টে যাবে যেহেতু গুণ অবস্থায় গেলে 6, তাহলে কত হবে 78। এই টোটালটার উপরটার মান 78, আর বাই হচ্ছে কত 5 গুণ 1/15 গুণ করলে 3, তাহলে আর এটা 1/3 হয়ে গেল, তার মানে এই 3টা উপরের সাথে গুণ হয়ে যাবে। 78 গুণ 3, 3 8 24, 2 3 7 21, 2 23, অপশন সি উত্তর। এ বি একসাথে কাজ করলে একটি কাজ 6 দিনে করতে পারে। এ প্লাস বি মিলে কদিনে করতে পারে, 6 দিনে। বি একই কাজ 12 দিনে করতে পারে, বি কদিনে করে, 12 দিনে। তাহলে লসাগু 12, দুজন মিলে দুটো কাজ করবে, বি একা একটা কাজ করছে, সুতরাং এ কটা কাজ করবে, দুজন মিলে দুটো কাজ করে, এ একা বি একা একটা কাজ করে, তাহলে এ করবে 2 - 1 = 1। এ একা কাজটি দ্বিগুণ পরিমাণ কাজ কতদিনে করতে পারে, দ্বিগুণ পরিমাণ কাজ মানে মোট তো 12 অংশ কাজ ধরেছি, 12 একক, তাহলে এর দ্বিগুণ মানে 24 একক, কত সময় নেবে, /1 = যেহেতু প্রতিদিনে একটা করে কাজ করে তাহলে 24 দিন। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 40% কম। ওয়াশিং মেশিন টিভি, টিভির দাম যদি 100 টাকা হয় তাহলে এর দাম হবে 60 টাকা। যদি ওয়াশিং মেশিনের দাম এত % বৃদ্ধি পায়, কত % বৃদ্ধি হচ্ছে, এটা 152/100 হয়ে যাচ্ছে। এবং টিভির দাম এত % হ্রাস পায়, 100 গুণ হ্রাস পাওয়া মানে কথা হচ্ছে মানে 24/100, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা পরিমাণ কত হবে। 5টি ওয়াশিং মেশিন, 5টি ওয়াশিং মেশিনের আগে তো কত দাম ছিল, গুণ 5 করলে কত দাঁড়াবে, 5×36 300, এবং দুটো টিভি মানে 100 গুণ 2 কত দাঁড়াবে, 200 টাকা। মোট কত হবে, 500 টাকা। আগে হলে 500 টাকা লাগতো, এখন দিয়ে ক টাকা লাগে, 60 গুণ 102/100, কটা টিভি কেন, ওয়াশিং মেশিন 5টা, এটা মানে 24, পরে গিয়ে 24 গুণ কটা হবে, দুটো টিভি, 48 টাকা দাম হবে আমার। 5 দিয়ে কাটলে 20, 3 3 2 6, 3 15 45, মোট কত হবে, তাহলে পরে গিয়ে দুটোর দাম কত হচ্ছে আমার, 5টা ওয়াশিং মেশিন আর দুটো টিভির দাম 8 6 14, ঠিক আছে, 5 9 এত আর এত, তাহলে 500 টাকা আগে লাগতো আর 500 টাকা, পরে লাগছে 504 টাকা, তাহলে 500 টাকায় যদি দাম হতো তাহলে আমার 4 টাকা এক্সট্রা লাগছে, তাহলে একে কত এক্সট্রা লাগবে আমার, এত এত, তাহলে আর পার্সেন্টেজ মানে শতাংশ মানে 100 বের করতে হবে, 4/500 গুণ 100 0 0 0 0, 4/5 মানে 0.8%। একটি ধাতব রডকে ABC 3টি ভাগে ভাগ করা হয়। এ ও বি এর দৈর্ঘ্যের অনুপাত 9:A/B কত, 9:20। সি ও বি এর দৈর্ঘ্য C/B কত, 5:11। যদি এ সি এর দৈর্ঘ্য পার্থক্য এত হয় তাহলে রডটির মোট দৈর্ঘ্য কত, এ বি এর মান 9 20, আর বিসি কত হবে 11 5 20, এখানে দিয়ে দিলাম 11 এখানে, 9 11 99, এটা কত হবে 220, এটা কত 100, ঠিক আছে। যদি এসি এর পার্থক্য এখানে কত পাচ্ছি, যদি এ 99 হয় একক, বি হবে এত একক আর সি হবে এত একক, এ আর বি এর পার্থক্য কত, 1 একক, এর মান কত 10 সেমি, তাহলে মোট কত হবে এখানে 199 প্লাস 220, মোট কত দূরে কত হবে, তো যে এত একক মানে 9 9 2 11 4 এত একক, তাহলে 419 এককের মান কত হবে, 10 গুণ 419 সেন্টিমিটার, তাহলে 4 এত সেন্টিমিটার। একটি একটি উত্তল পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো এত 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 পঞ্চভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির প্রশ্ন। যখন এরকম থাকবে
যদি মানে যতগুলো থাকবে, ঠিক আছে, যদি পঞ্চভুজ বলে বা চতুর্ভুজ বলে তারপর ত্রিভুজ বলে, কি করব? প্রথম কথা 0 0 আছে, 0 0, এটা এক্স কোঅর্ডিনেট আর এটা ওয়াই কোঅর্ডিনেট, তাই না? আর 6 0 8 3 আর কত 4 7 আর 0 4, ঠিক আছে। যে 5টা থাকে 5টা লিখবো, আর তারপরে এই যে প্রথম যেটা সেটা রিপিট করব, ঠিক আছে। 4টে থাকতো তাহলে প্রথম 4টে লিখতাম আর প্রথমটা রিপিট করতে হবে, 3টে থাকলে এবার প্রথম 3টে লিখবো, তারপরটা একটা রিপিট করবো, ঠিক আছে। এবার কি করবো, এটার সাথে এটা গুণ করলাম, কত 0 হয়, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 18, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 56, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 16, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, ঠিক আছে। এবার এটার সাথে এটা গুণ করবো, 0 কে 0 প্লাস 0 3 4 12 0 প্লাস 0। এবার এটা যোগ করে কত হচ্ছে 62 প্লাসের 18 0 8 62 প্লাসের 3 4 12 3 6 18 17 56 4 4 16, এটা 16 আছে, ঠিক আছে, সরি। এক সেকেন্ড, 56 16 আর 18, 8 6 14 8 6 20 5 2 7 এটা 9, এটার মান হচ্ছে 90, এটার মান। আর এটা কত দাঁড়াচ্ছে 0 0 0, এটা 12, এই তো। কি করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, ঠিক আছে, কত দাঁড়াবে 78, এটাকে আবার হাফ করবো, ঠিক আছে, তাহলে কত 39। এইভাবে করলে সূত্র মনে রাখতে হবে না, ঠিক আছে, সহজে করতে পারবে। তাছাড়া এর সূত্র কি হবে, x1 ইন্টু y2 প্লাসের x2 y3 প্লাসের x3 y4, এভাবে অনেক সূত্র আছে, ঠিক আছে। এইভাবে যদি 4টে থাকে তো এরকম হতো, আর মাইনাস হতো y1 মাইনাসের x2 প্লাস হাফ ইন্টু এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে, সেম ওইভাবে। কিন্তু এইভাবে করলে পরে কি হবে, সূত্র মুখস্থ করতে হবে না, সহজে মনে থাকবে, ঠিক আছে। তোর কথা হবে এত বর্গ। এটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এত সেমি স্কয়ার হয়। বক্রতলের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের 2/5 বক্রতলের ক্ষেত্রফল মানে কি জানি আমরা 2πr/h বক্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে 2πr/h প্লাস 2πr² চোঙের, ঠিক আছে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্রতলের ক্ষেত্রফল এত, সমগ্রতলের ক্ষেত্রফল কত 500 এত, আর বক্রতলের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের 2/5 মানে 2/5, এটা তো হবে। এটা 2 দিয়ে গুণ করলাম, এটা 2 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে কত 10/4 গুণ এত হবে, 4 2 8, 4 4 16, 4 5 20, 4 5 20 21/10 সমান সমান 216.8। একটি শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স 26 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের বয়স বছর হবে এত। শিক্ষকের বয়স কত, 26 জনের বয়স কত 26 বছর, ঠিক আছে। এভাবে 26 জনের 26 বছর, ঠিক আছে। এবার শিক্ষকের করলে পরে 27 বছর হয়ে যাচ্ছে সবার, ঠিক আছে। তার মানে কি 27 জনের 27 বছর হয়ে যাচ্ছে, 27-এর স্কোয়ার কত হবে, আমরা জানি 27-এর স্কোয়ার 729, 26-এর স্কোয়ার কত এত, 3 5 53 বছর, ঠিক আছে। আর যদি শর্টকাটে মানে গুণ করে না বের করতে চাই, 26 জনের বয়স 26 বছর, 27 জনের বয়স কত 27 বছর, 27 জনের যদি যদি ওনার বয়স 26 বছর হতো, ঠিক আছে, শিক্ষকের বয়স, তাহলে 27 জনের গড় বয়স এত হতো, ঠিক আছে। আর যেহেতু ওনার জন্য প্রত্যেকে 27 জনের 1 করে বাড়ছে, তাহলে কত
এক করে বাড়ছে, 27 জনেরই এক করে বাড়ছে, তার মানে 27 জনের এক্সট্রা কত 27, আর ওগুলো তো 26 থাকবেই, যেহেতু 26 বছর হলে পরে 27 জনের 26 হতো, 27 26 যোগ 27 করে দেবো, কত হচ্ছে 53। যদি একটি সংখ্যার 20%কে 90 এর সঙ্গে যোগ করা হয়, তাহলে যোগফল ওই দুটি সংখ্যাটি যোগফল ওই মূল সংখ্যাটি হয়। মূল সংখ্যা 80% কত হবে? যদি একটি সংখ্যার এত এত পার্সেন্ট মানে এক্স গুণ 20/100 এত শতাংশ মানে প্লাস 90, এই সেম সংখ্যাটাই হচ্ছে এক্স, সংখ্যাটি ধরে নিয়েছি এক্স, ঠিক আছে, তাহলে 1/5 হচ্ছে, তাহলে x/5 প্লাস 90 সমান এত, তাহলে 90 সমান কত হচ্ছে এক্স মাইনাস এর x/5 কত 5, এটা 5x মাইনাস এর x সমান 90, তাহলে 90 সমান সমান 4x বাই এত, তাহলে 90 গুণ 5 সমান সমান 4x, তাহলে x সমান সমান কত পাচ্ছি 90 গুণ 5/4। এবার কি বলেছে সংখ্যাটি এত পার্সেন্ট, x এ কত পার্সেন্ট 80%, সমান কত হবে x ইন্টু 80/100 সমান সমান হবে 90, x এর মান কত 90 গুণ 5/4 80/100, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, 4 দিয়ে কাটলে 2 হয়ে গেল, তাহলে 5 নং 45, 45 গুণ 2 সমান সমান 90। একজন ফল বিক্রেতা এতটি আম কিনেছেন, তিনি আমগুলি এমনভাবে বিক্রি করেছেন যাতে 100টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান হয়, তার লাভের শতাংশ কত? কি বলেছে 100টি আমের ক্রয় মূল্য কি আমরা কি লিখি এসপি লিখলাম, ক্রয় মূল্য সমান সমান 150টি আমের কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের সমান। এবার আমরা কি করবো, দেখো এইভাবে করলে পরে সবচেয়ে শর্টে বের করতে পারবো, ঠিক আছে, এসপি, এটা এসপি, এটাকে সিপি করে দিলাম, নিচে গুণ অবস্থায় আছে সিপি হয়ে গেল, 150 আর একটা গুণ অবস্থায় আছে এত হয়ে গেল, কাটলে কত হচ্ছে আমার 3 দিয়ে কাটলে পরে 5/4, তাহলে এসপি বাই সিপি কত দাঁড়ালো 5/4, মানে 4 টাকাতে কিনলে পরে আমি 5 টাকায় বিক্রি করতে পারবো, তাহলে 4 টাকা মানে 1 টাকা লাভ, তাহলে 100তে কত হবে 1/4 গুণ 100 মানে 25, 4 দিয়ে কাটলে 25%, লাভ কত 25%। অভিন্ন মুদ্রিত বিশিষ্ট সমধর্মী পণ্যের উপর 6টি কিনুন 4টি বিনামূল্যে পানের মতো স্কিমে ছাড়ের কত? 6টি কিনছে আর 4টি ফ্রি দিচ্ছে, তাই তো, মোট আমার কটি যাচ্ছে, আমার স্টকে থেকে কটি যাচ্ছে 10টি যাচ্ছে, 10টি যাচ্ছে তো, আর আমি দাম পাচ্ছি কটার 6টার, যদি একটার এক টাকা করে দাম হতো, 4টে তো ফ্রি দিচ্ছে, তার মানে আমি 6টার দাম নিচ্ছি, যদি 1 টাকা করে দাম হতো তাহলে 1 টাকা হলে আমার 10 টাকার মাল আমি দেখেছি কটায় 6 টাকায়, 4 টাকা আমার ছাড়, 10-এর 4 টাকা ছাড়, তাহলে 100 কত হবে 40 টাকা নিশ্চয়ই। 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স হলো বিয়ের সময় তার বয়সের এত গুণ। 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের এত গুণ। যদি তার বিয়ের সময় বয়স এক্স ধরি, সোনিয়ার বিয়ের সময় বয়স এত, তাহলে বর্তমান বয়স প্রেজেন্ট বয়স কত হবে নিশ্চয়ই x প্লাস 15 বছর আগে বিয়ে হয়েছিল। এবার কি বলা হয়েছে তার বর্তমান বয়স হলো বিয়ের সময় তার বয়সের এত গুণ, মানে x/15/x, এটার মান কত বলেছে 8/5, তাই না, বা x ইন্টু 8/5 করলে এবার কত পাচ্ছি আমি এত, যেহেতু এত গুণ বর্তমান সময় তার বিয়ের সময় সময়ের এত গুণ, তার মানে এর সাথে গুণ করলে এত পাবো, তাহলে কত 8x/5 সমান সমান x প্লাস এর 15, তাহলে 8x সমান সমান 5x প্লাস এর 75, এই পাশে আসলে হয়ে যাবে 3x, যেহেতু 8x থেকে 5x বিয়োগ যাবে 75, তাহলে কত x সমান সমান কত বললাম 25। তার বিয়ের বয়স তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল, তার বোনের বয়স কত? তার বোনের বয়স তার 8 বছর ছোট ছিল, মানে 8 বছর ছোট ছিল মানে কত 25 বিয়োগ 8 কত হচ্ছে 17, আর 15 বছর আগে বিয়ে হয়েছে তার জন্য 15 যোগ হয়ে যাবে, এটা হচ্ছে 32।
একটি এত দীর্ঘ ট্রেন 15 সেকেন্ডে এত কিমি বেগে চলে। 15 সেকেন্ডে এত কিমি পার আওয়ার বেগে চলা। 15 সেকেন্ডে ট্রেন 15 সেকেন্ডে এত কিমি বেগে চলা একজন ব্যক্তিকে অতিক্রম করে। আচ্ছা, এত সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কিমি বেগে বিপরীত মুখে চলা 400 মিটার দীর্ঘ অন্য একটি ট্রেনের সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় নেয়? একই মুখে চললে পারে নিশ্চয়ই এর কি হবে? 15 সেকেন্ডে 325 মানে ওই ব্যক্তিকে অতিক্রম করা মানে কি দাঁড়াচ্ছে? 45 সেকেন্ডে মানে নিজের দূরত্বকে অতিক্রম করছে। ঠিক আছে, তার মানে 300 বাই 45 মানে 1 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে। যেহেতু 45 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 দিয়ে কাটলে 6, 5, 5 দিয়ে কাটলে পরে 9, 6, 5, তাহলে প্রতি সেকেন্ডে কত যায়? এত। আর যেহেতু তার প্রতি এটাকে আমি প্রথমে বের করি। এটাকে কিলোমিটার পার ঘন্টা বের করি। ঠিক আছে, 45 সেকেন্ড কত হচ্ছে? 325 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 325 বাই 45, তাহলে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড মানে কত? আমার হচ্ছে 1 ঘন্টা। 325 বাই 45 গুণ 36। এটা যেহেতু মিটার আছে, এটাকে 100 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে আমার? কিলোমিটার হয়ে যাবে। শূন্য শূন্য কাটলে, শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 2 হলো, 5 দিয়ে কাটলে আমার 65 হলো, 2 দিয়ে কাটলে 18 হলো। ঠিক আছে, 2 দিয়ে কাটলে এবার আমার 9 দিয়ে কাটলে 2 হলো, 9 দিয়ে কাটলে 5 হলো, 5 দিয়ে কাটলে 13 হলো, তাহলে 26। ট্রেনটির গতিবেগ কত? 26 কিলোমিটার পার আওয়ার। এটা আপেক্ষিক গতি। 26 কিমি পার আওয়ার কি এটা দাঁড়ালো আমার আপেক্ষিক গতি। যেহেতু ওই লোকটি একই মুখে যাচ্ছিল, ট্রেনটা ওইদিকে যাচ্ছে, লোকটি ওইদিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতি কি হয় জানে কি? ট্রেনের গতিবেগ যদি x হয়, x-5 সমান আপেক্ষিক গতি হয়ে যাবে। তাহলে কত? 26। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে? 26 + 5 সমান 31 কিমি পার আওয়ার। ঠিক আছে, একজন ব্যক্তিকে অতিক্রম করে। ওই ট্রেনটি এত কিলোমিটার পার বেগে বিপরীতমুখী চলায় এত মিটার দৈর্ঘ্য। এটাও ট্রেন, এই ট্রেনটিও এদিকে যাচ্ছে আর এই ট্রেনটি বিপরীত দিকে গেলে আমরা কি জানি? আপেক্ষিক গতি কি হয়ে যায়? আপেক্ষিক গতি যোগ হয়। তাহলে আমার প্রথম ট্রেনটির কথা ছিল 31 আর দ্বিতীয় ট্রেনটির 20, তাহলে মোট কত? 51 কিলোমিটার পার আওয়ার। আর সম্পূর্ণরূপে অতিক্রম করা মানে কি? ওই অন্য ট্রেনটি আরেকটা ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করা মানে কি দাঁড়াচ্ছে? 325 মিটার এই প্রথম ট্রেনটির দূরত্ব এবং 440 মিটার দ্বিতীয় ট্রেনটির দূরত্ব। এই টোটাল ডিস্টেন্সটাকে অতিক্রম করতে হবে। 5, 6, 7, 765 মিটার অতিক্রম করতে হবে আমাকে। আর আমার গতিবেগ কত? 51 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে মানে কি 51,000 মিটার যাই আমি 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার কত যাবো? 3600 বাই 51,000। ঠিক আছে, তাহলে 700 এত মিটারে যাবো কত সেকেন্ডে আমি? ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, ছত্রিশ বাই 510 গুণ কত যাচ্ছে? এটাকে 17 দিয়ে যায় 300 এখন, এটাকে 17কে দিয়ে যায় সেটা চেক করবো। হ্যাঁ, 17 দিয়ে যাচ্ছে। 4, 5 হবে। দেখো 4, 68, 8, 8, 5 মানে 5। 17 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে? 30। 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 18, তাহলে কত দাঁড়াচ্ছে? 3, 18 কত? 54, 54 সেকেন্ড। যদি a ইন্টু এত 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 হয়, তাহলে এর মান কত? a ইন্টু 2.2 প্লাস এ 0.33 গুণ 3/4 মাইনাস এর 1/20 ইন্টু 0.55 সমান 0.99।
এখানে এটাকে 11 দিয়ে ভাগ করা যায়, এটাকে 11 দিয়ে ভাগ করা যায়, এটাকে 11 দিয়ে ভাগ করা যায়, এটাকে 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি কি করব, সবগুলোকে 11 দিয়ে ভাগ করবো আগে, ঠিক আছে? এটা মানে কি 22/10 প্লাসের 33/100 গুণ 3/4 মাইনাসের 1/20 গুণ 55/100 99/100। টোটালটাকে 11 দিয়ে ভাগ করলাম, তাহলে এই এই কটাকে 11 দিয়ে ভাগ করতে হবে আমার, তাই না? ঠিক আছে, এবার কি দাঁড়াচ্ছে, যদি 11 দিয়ে ভাগ করি, এটাকে 11 দিয়ে ভাগ করলে মানে কি ভাগ করলে এটাকে কত হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে 11 দিয়ে ভাগ করলে, এটা 3 হয়ে যাবে, এটা কত হবে 5 হবে, এটাকে ভাগ করলে 9 হবে। তাহলে কত দাঁড়াচ্ছে এ, এটাকে 5, তাহলে এ ইন্টু a/5 প্লাসের 3 থেকে 9, 9/400 মাইনাসের 5 দিয়ে কাটলে 4, 1/400 সমান সমান কত দাঁড়াচ্ছে আমার 9/100। ঠিক আছে, a/5 প্লাসের 400, 9 মাইনাসের 1, আর কি a/5 সমান সমান 9/100, এটা আসলে মাইনাস হয়ে গেল, 4 নং 36 মাইনাসের কত হবে মাইনাসের 8, 28/400 a/5। ঠিক আছে, এ সমান সমান 28 গুণ 5/400 হবে, 4 দিয়ে কাটলে 100, 4 দিয়ে কাটলে 7, তাহলে এ সমান সমান কত দাঁড়াচ্ছে 7 গুণ 5/100 সমান সমান 35/100 সমান সমান 0.35। যদি p = 6 q = 3 হয় তাহলে এত এত এর মান কত? ঠিকই আছে, এখানে হয়তো আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা ভুল আছে, যেহেতু এখানে q = -3 হবে, ঠিক আছে? p এর মান 6 আর q এর মান হবে -3। এটাকে মান বসিয়ে করতে পারো, অথবা তার চাইতে একটা সহজ নিয়ম আছে, কি হবে, এটাকে p এর জায়গায় p এর মান বসিয়ে দাও আর q এর জায়গায় q এর মান বসিয়ে দাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু তার চাইতে আরেকভাবে কিভাবে করা যাবে, এটা মানে কি p³ প্লাস এর q³ মাইনাস 3, p3 যদি কমন নিই এটা থেকে আর এটা থেকে, হ্যাঁ, p² মাইনাস এর q² হয়ে যাবে, প্লাস এর 3 কমন নিলে পারে, এখানে 3 একটা q আছে, p প্লাস এর q, দেখো এটা থেকে 3 কমন নিয়েছি, p প্লাস q হয়ে গেল, এটা থেকে আর এটা থেকে মাইনাসের 3 কমন নিয়েছি, মাইনাসের 3 কমন নিলে এটা p² হয়ে যায়, এটা মাইনাসের q² হয়ে যায়, আর এটা যা আছে সেম বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা মানে কি p প্লাস এর q ইন্টু p² প্লাস এর q² মাইনাসের pq, এটাকে মাইনাসের 3 ইন্টু p প্লাস এর q ইন্টু p মাইনাসের q লেখা যায়, প্লাসের 3 ইন্টু p প্লাস এর q লেখা যায়, টোটালটা থেকে p প্লাস q কমন নাও, p² প্লাস এর q² মাইনাসের pq, ঠিক আছে? মাইনাসের 3p প্লাসের 3q হবে, আর প্লাসের 3 হবে, ঠিক আছে? এটা কমন চলে গেল, যেহেতু এটা মানে কি 6 মাইনাসের 3 মানে কত, এটা 3 দাঁড়াবে, 3 ইন্টু p² q² মাইনাসের pq মাইনাসের 3p প্লাসের 3q প্লাসের 3, ঠিক আছে? দেখো 3 এটাকে এটাকে মানে যে সংখ্যাটা বেরোবে উত্তর, সেটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায় না, এলিমিনেট করে দিলাম।
এটা 6 এর স্কোয়ার মানে কত দাঁড়াবে? এটা 36 দাঁড়াবে। এটা কিউ এর স্কোয়ার মানে কত দাঁড়াবে? 9। আর মাইনাসের পি কিউ মানে 318, -18 আর মাইনাস মাইনাসে প্লাসের 18 হয়ে যাবে। আর মাইনাসের 3p মানে 27, 3q মানে হচ্ছে মাইনাসের 9 হবে, প্লাসের 3। এটা দিয়ে এটা কাটা যাবে, 27 27 কেটে গেল। আর এটা মানে -6 36, দাঁড়াও 3p 3q মাইনাসের 9, 318 কিউ এর স্কোয়ার 36, 3 ইন্টু এটা -3p আর 3q দাঁড়াচ্ছে 318 হবে, তাই এটা 318 হবে এটা। ঠিক আছে, পি এর মান যেহেতু পি এর মান কত 6, তাহলে 318 হবে। ঠিক আছে, এটা এটা এই এই দুটো করে কেটে গেল, তাহলে 36 আর প্লাস 3 হবে কত 39, আর গুণ 3 হয়ে যাবে, কত দাঁড়াবে 117। আমাদের 900-তে একটি বস্তু কেনা হয়, বস্তুটির মুদ্রিত মূল্যকে তার ক্রয় মূল্যের চেয়ে 40% বাড়িয়ে ধার্য করা হয়। এততে একটি বস্তু কেনা হলো, তার মুদ্রিত মূল্য হচ্ছে এত পার্সেন্ট বাড়িয়ে ধার্য করা হলো, তার উপর যদি এত পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে সমগ্র, এটা কত 8900, এটাকে ধরবোই না, ধরি 100 টাকা ছিল, 100 টাকা দাম ছিল, এটা 40% বাড়িয়ে দিয়েছি মানে 140 টাকা হয়ে গেল। এবার তার উপর কত ছাড় দেওয়া হচ্ছে? 5%, মানে কত 95/100 বিক্রি করা হচ্ছে। সমগ্র লেনদেন কত? 140 গুণ, এটাকে 19 করে লেখা যায় 5 দিয়ে কাটলে 7, এর মান কত 133, তাই না? 7 63, 6 7 713, তাহলে 33% লাভ হচ্ছে আমার। স্মিথ 21 কিমি বেগে একটি শপিং মলে যায় এবং 69 কিমি/আওয়ার বেগে সম্পূর্ণ যাত্রায় তার গতি কত ছিল? 21 কিমি আর 69 কিমি কি যাচ্ছে, একই দূরত্ব অতিক্রম করছে, তার মানে কি এর সূত্র কি জানতাম আমরা? যদি এক্স এবং ওয়াই কিমি গতিবেগ একই দূরত্ব গতিবেগে যদি একই দূরত্ব অতিক্রম করে, তাহলে তার গড় গতিবেগ কত হবে জানি? 2xy প্লাসের x প্লাস ওয়াই সমান কত? 21 গুণ 69 গুণ 2/21 প্লাসের 69, 0 9 99, 3 দিয়ে কাটলে 23, 3 দিয়ে কাটলে 7, 10, 7 দুগুণে 14 গুণ 23, 92, 4 দিয়ে গুণ করলে 23, 2 9 3 12, 3 32.2। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এত, দুটি সংখ্যা এত হলে এই সংখ্যার মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করো। গসাগু এত, ধরি সংখ্যাটি গসাগু এত লসাগু এত। আচ্ছা, তো আমরা কি জানি? দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সমান কি হবে? সমান সমান হবে সংখ্যা দুটির গুণফল। 126 আর একটা সংখ্যা জানি না কিছু, এক্স ধরে নিলাম। 18 দিয়ে কাটলে এটা কত হয়? 7, 7 দিয়ে কাটলে 1 1 1 1, 7 দিয়ে কাটলে 2, 1 6, 216, তাহলে এক্স সমান কত? 216, তাহলে 126 0 9 90। tan এ এত, তাহলে sec এর মান কত? এটাকে দুই ভাবে করা যায়, ঠিক আছে, দুই ভাবে দেখাচ্ছি। এটা যদি অ্যাঙ্গেল এ হয়, আমরা কি জানি tan থিটা মানে কি? আর এটা এটা কি হবে? এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে। যে কোণটা দেওয়া থাকবে তার বিপরীতে লম্ব, আর আরেকটা যেটা থাকবে সেটা ভূমি। আর হাইপোটেনাস তো এই 90 ডিগ্রি মানে সমকোণের বিপরীতটা অতিভুজ হয়ে যায়। আমরা কি জানি tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি সমান সমান tan এ। এখানে লম্ব কত আছে আমার? লম্বর মান কত হবে? 12 হয়ে যাবে, যেহেতু দেওয়া আছে 12/5, এটা কত 5, তার মানে অতিভুজ সমান কত হবে? 13 হবে। আর sec এর মান কত আমরা কি জানি? 1/cos থিটা। আর cos থিটার মান মানে কি?
ভূমি বাই অতিভুজ সমান কি হবে, অতিভুজ বাই ভূমি কত হবে, অতিভুজ কত আছে 13 আর ভূমি 5, তাহলে 13/5 উত্তর হয়ে গেল। ঠিক আছে, আর অন্যভাবে কিভাবে করতে পারতাম আমরা কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, তাহলে sec স্কয়ার a সমান সমান কি 1 প্লাস এর tan স্কয়ার a এর মান কত 1 প্লাস এর 12/5 তার হোল স্কয়ার, আর sec এর মান কত হবে রুট ওভার এটা, এর মানে কত 1/144 বাই 25 প্লাস এর 144 কত দাঁড়াচ্ছে রুট ওভার 169/25, আর 169 মানে 13 স্কোয়ার মানে 169, আর এটা কত আসবে 5, সেক এর মান কত হলো 13/5। 3:2 এর সমতুল্য অনুপাত কোনটি, মানে এটাও যা আর এখানে অপশন কোনটা হবে, দেখো এটা থেকে বোঝাই যাচ্ছে এটাকে 18 দিয়ে কাটলে 2, 18 দিয়ে কাটলে 3, 3:2 এটা হবে। একটি পাত্রে 2/5 নীল তরলে পূর্ণ, পাত্রের অবশিষ্ট অংশের 1/3 কালো তরলে পূর্ণ। কি বলেছে 2/5 কত রেড লাল তরলে, ঠিক আছে, বাকি রেস্ট কত 1/3 বাকি অংশের এত অংশ কালো তরলে বর্ণ ব্ল্যাক তরলে। এরপরে ওই পাত্রটির অংশের 5/6 হলুদ ইয়েলো 5/6, ঠিক আছে, পূর্ণ পাত্রটির বাকি এবং পাত্রটির বাকি 4.2 লিটার সাদা তরলে পূর্ণ, বাকি রেস্ট 4.2 লিটার দাঁড়াচ্ছে। যদি এক অংশ হয়, হ্যাঁ যদি ধরি সমগ্রটা এক অংশ, কি বলেছে 2/5 নীল তরলে নীল, এটা লাল হবে না এটা ব্লু হবে, ঠিক আছে, 2/5 নীল তরলে পূর্ণ, মানে বাকি কথা থাকলো 3/5। কি বলছে এবারে 1/3 কালো তরলে পূর্ণ, তাহলে বাকি কথা থাকলো 2/3, যেহেতু একের থেকে এটা মাইনাস করে কত হবে, আর 5/6 কত কি তরলে পূর্ণ হলুদ তরলে, তাহলে কথা বাকি থাকলে কত এত, হ্যাঁ মানে এইগুলো এই কটা ভরে বাকি আমার কত থাকছে এত অংশ, আর এত অংশের মান কত আমার দাঁড়াচ্ছে 4.2 লিটার। পাত্রটির মোট ধারণ ক্ষমতা নির্ণয় করুন, তার মানে একের মান কত হবে সেটা একের মান কত সেটা নির্ণয় করতে হবে, কত দাঁড়াচ্ছে 3 আর 3, তাহলে 1/15 মান কত দাঁড়াচ্ছে আমার 42 লিটার, তাহলে একের মান কত হবে 42, 2 গুণ 15 10, 3 2 21 সমান 21 গুণ 3 63 লিটার। ঠিক আছে, এটাকে অন্যভাবে কিভাবে করবো যদি এইভাবে না বুঝতে পারো, দেখো ধরি আমি আমার কাছে 100 রয়েছে, ঠিক আছে 100 লিটার 100 একক রয়েছে, ঠিক আছে 100 একক, হ্যাঁ 2/5 নীল তরলে পূর্ণ, 2/5 মানে কত 40 আর 60, 40টা কি আছে আমার ব্লু আছে, ব্লু তরল, হ্যাঁ নীল তরল, পাত্রের অবশিষ্ট অংশের 1/3, অবশিষ্ট অংশের 1/3 মানে কত 1/3, মানে 20 লিটার কি আছে 20 লিটার কি কালো ব্ল্যাক আছে, তার মানে 60 থেকে যদি একক 20 একক, ঠিক আছে 20টা যদি আমার ব্ল্যাক থাকে তাহলে বাকি থাকলে কত 40 একক কি আছে আমার ফাঁকা থাকলো, এরপরে ওই পাত্রের অবশিষ্ট অংশের 1/5, 5/6 মানে গুণ হলুদ তরলে পূর্ণ, তাহলে অবশিষ্ট কত থাকলো 1/6%, যেহেতু 5/6% কি ভাগ কি আমার হলুদ আছে ইয়েলো আছে, তাহলে বাকি থাকলো কত 1/6, ঠিক আছে, তাহলে 40 ইন্টু 1/6 রয়েছে আমার, হ্যাঁ, এবং পাত্রটির বাকি এত লিটার সাদা তরল পূর্ণ, মানে এইটুকুনি কি আছে আমার সাদা তরল আছে, এর মান কত এত লিটার, হ্যাঁ তাহলে 100 মান কত হবে 40/60 মান কত আমার এত, তাহলে একের মান কত এত বাই 40/60, যদি ভাগ করতে হয় তাহলে 100 মান কত হবে 42/40/60 গুণ 100, এটা এই বিষয়ে
গুণ হয়ে যাবে, শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে পারে 5, 2 দিয়ে কাটলে 3, কত দাঁড়াচ্ছে 42, 4.2 গুণ 15, এর আগে করলে কত দেখলাম, এটাই তো এসেছিল, তার মানে কত 63 বেড়ে গেল। ঠিক আছে, আজকের মতো এই অবধি রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ ভবিষ্যতে এইরকম প্র্যাকটিস সেট আনানো হবে।